এসবি একাডেমিক সেন্টার, এই সেন্টারের মাধ্যমে আমরা মাধ্যমিকের এবিটি এর যত ম্যাথসের এমসি কিউব এবং এসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আজকে আমরা 316 থেকে 317 নম্বর পেজ করেছি। ফার্স্ট অঙ্ক কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকার, বার্ষিক 10% সরল সুদের হারের কিছু টাকার 5 বছরের সুদ, ঠিক আছে, 5 বছরের সুদ এক্স টাকা হলে আসলের পরিমাণ কত, আসলের পরিমাণ কত। দেখো এখানে অপশন আছে, এতে 2x আছে, বিতে 4x টাকা আছে, সিতে 10x টাকা আছে, আর ডিতে 20x টাকা আছে। তো আমরা এই অঙ্কটা করব। দেখো তো ফার্স্টে আমরা কি করব, বার্ষিক সুদের হারটা কি করব, আর সমান সমান 10%, আর সমান সমান কত আছে, 10% আছে। এবং আমাদের সময় যেটা আছে, সময় যাকে বলা হয় টি দ্বারা প্রকাশ করা হয়। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা। সময় সমান সমান কি আছে, সময় সমান সমান কি আছে, দেখো 5 বছর আছে। দেখো আমি এই যে 5 বছর আমি কি করলাম, লিখে দিলাম। তো দেখো তো আমাদের এই যে 5 বছর আছে, তো দেখে নাও আমি 5 বছরটা ইন্ডিকেট করেছি। দেখো এই যে 5 বছর, আর এইদিকে দেখো সুদ, সুদ কত আছে সেটা আমাদের দেখার দরকার আছে। সুদ আছে আমাদের এক্স টাকা, কি আছে, সুদ আছে আমাদের এক্স টাকা। তার মানে এটাকে সুদ দ্বারা, সুদকে কি বলা হয়, ইন্টারেস্ট বলা হয়। সুদ কি করেছে, সুদ সমান সমান এক্স টাকা, আমি এক্স টাকা লিখলাম। আর কি করলাম, এখানে আই লিখলাম। আই মানে কি বলো তো, আই মানে ইন্টারেস্ট। সুদকে আই দ্বারা প্রকাশ করা হয়, সুদকে ইন্টারেস্ট। এবং আসল সমান সমান কি আছে, আসলের মানটা আমাদের বেরোবে। তার জন্য আমি কি করছি, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, আসলের মানটা বেরোবে। আমাদের পি এর ফর্মুলাটা কি আছে, পি এর ফর্মুলাটা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই আর, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই আর। আমার দেখবে আমরা যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টটা কত আছে, এই দেখো আই, আই সুদ মানে কি আছে, এক্স টাকা। তো এখানে আমি কী করলাম, আই লিখলাম। আই মানে ইন্টারেস্ট আছে, আয়ের মান কত আছে, এক্স আছে, আমি এক্স বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো আমি এক্স বসিয়ে দিলাম, এবং 100 যেটা আছে 100টা আমি বসিয়ে দিলাম। আর এদিকে নজর করে টি আছে, টি এর মানটা কত আছে, দেখো টি এর মানটা ইন্ডিকেট করছে 5 ইয়ার্স, কত আছে, 5 বছর আছে। আমি টি এর মান 5 বছর আমি বসিয়ে দিলাম। এদিকে আর এর মান, আর এর মান কত আছে, নজর করে দেখো আর এর মান আছে আমাদের 10%, মানে 10 বসিয়ে দিলাম। আমি 10 10 শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, ঠিক আছে, 2 দিয়ে কেটে গেল। আমাদের কি থাকছে, 2x থাকছে, কি থাকছে আমাদের 2x টাকা থাকছে। তার মানে আমাদের বলতে বোঝানো হয়েছে আমাদের প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল আমাদের কত বেরিয়েছে, 2x টাকা আছে। তো মোটামুটি দেখো অঙ্কটা হয়ে গেছে, ভালো করে দেখে নাও। দেখো আমাদের এর অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট আছে, এর যে অ্যান্সার আছে, এর অ্যান্সার আছে 2x টাকা। তো আমি এটা কি করব, রাইট মারলাম। তো দেখে নাও, তারপরে বলেছে অঙ্কটা 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a/b/c কত হবে। 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a/b/c কত হবে। দেখো এর অপশান আছে, এতে 2:3:4 আছে, ঠিক আছে, দেখে নাও অপশানটা। বিতে আছে 6:4:3, সিতে কি আছে 4:3:2 আছে, ঠিক আছে, এবং ডিতে আছে 3:4:6 আছে, ঠিক আছে। তো দেখো আমি কি করব, 2a সমান সমান 3b সমান সমান 4c লিখে নিলাম। এবার আমি কি বসাবো, a বাই b সমান সমান কি হবে, 3 মাল্টিপ্লাই 2 হবে, আর নিচে কি হবে, 2 মাল্টিপ্লাই 2। তার মানে কি আছে 6/4 হবে। তার মানে কি আছে 6/4 হবে, এটা তো বুঝতেই পারছি। এবার আমি কি বসাবো, b বাই c, b বাই c সমান সমান কত আছে, b বাই সমান সমান কি হবে, 4/3 হবে। তো দেখো এবার দেখো আমাদের অঙ্কটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি আরেকবার দেখো, a বাই b সমান সমান কি আছে, কি হবে, 3 দুগুণী 6 হবে, এদিকে কত আছে, 2 দুগুণী 4 হবে, তার মানে 6/4 হবে। তার মানে কি আছে a/b/c সমান সমান কি হবে, 6:4:3, 6:4:3। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো আমি আরেকটা নিয়মে করাবো। দেখো 2a সমান সমান 3b সমান সমান 4c, আমি 2 3 4 এর লসাগু করবো। 2 3 4 এর লসাগু 2 একে 2, ঠিক আছে, 3 একে 3, একটা কমা হবে, 1 পরে কমা হবে, ঠিক আছে। তো কত আছে দেখো, 2 মাল্টিপ্লাই 1 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 2, তার মানে এর মানটা কত আছে, এলসিএমটা কত হবে, লসাগুটা কত হবে, 12 হবে। তো আমাদের লসাগু দেখো 12 হয়েছে। তো আমরা আরেকটা ইজি নিয়ম করব। এই নিয়মটা খুব ইজি নিয়ম। আমি কি করব, 12কে আমি 2 দিয়ে ভাগ করব, 12কে আমি 2 দিয়ে ভাগ করব, যেখানে আমার 2a আছে, তাই তো আমি 12কে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কত হবে, আমাদের এটা হবে 6 হবে, কত হবে, 6 হবে। তো দেখো আমাদের 3b আছে, তো 3কে আমি কি করব, 12কে আমি 3 দ্বারা ভাগ করব। 12কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে এটা কত হবে, 3 4 12, তার মানে এটা কত হবে, 4 হবে। তো এবার আমি 12কে 4 দিয়ে ভাগ করছি, 12কে 4 দিয়ে ভাগ করছি, কত হবে, 3 হবে। তার মানে বলতে বোঝানো হয়েছে যে a/b/c কত হবে, আমার কত হবে, 6:4:3। আমাদের অঙ্কটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। তবে এবার দেখো এখানে 4খানা অপশান আছে, এই 4খানা অপশানের মধ্যে আমাদের বি এর যে অপশান আছে পুরোপুরি ঠিক আছে।
তো আমরা এবার পরের অঙ্কটা দেখবো। 3 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখে নাও। 3 নম্বরের অঙ্কটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পিটি ব্র্যাকেটের মধ্যে বলেছে টি স্পর্শ বিন্দু অঙ্কন করা হলো যদি পিটি সমান সমান 12 সেন্টিমিটার ও পি সমান সমান 13 সেন্টিমিটার, তবে বৃত্তটির ব্যাস কত। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো চারখানা অপশান দেওয়া আছে, দেখো এই চারখানা অপশানের মধ্যে কোন অ্যান্সারটা ঠিক হবে সেটা আমি করব। দেখো আমি চিত্রটা অঙ্কন করে নিলাম, এবার আমি কি করব, সিলেক্ট করব কোথায় কোনটা বসাবো। প্রথমে আমি টি বসিয়ে দিলাম, এটা আমার কেন্দ্রবিন্দুতে ও বসিয়ে দিলাম। এবার আমি এটাকে কি করব, আমি এটাকে কি করলাম, পি বসিয়ে দিলাম। তার মানে বলতে বোঝানো হয়েছে টিপি এর মানটা কত আছে, টিপি এর মানটা দেখো দেখো এই দেখো 12 সেন্টিমিটার আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। টিপি এর মান বা পিটি এর মানটা আমি বলতে পারি। আর এদিকে ওপির যে মানটা আছে, ওপির মানটা কত আছে, 13 সেন্টিমিটার আছে। তো আমি ওপির মানটা 13 সেন্টিমিটার আমি কি করলাম, বসিয়ে দিলাম। তো আমি এটাও সেন্টিমিটার বসিয়ে দিলাম। তো মোটামুটিভাবে আমাদের ওটি এর মানটা দরকার, আমাদের ওটি এর মানটা দরকার, তাই তো। তা আমরা কি করব, আমরা পিথাগোরাসের একটা ফর্মুলা ইউজ করব। ওটি সমান সমান কি হবে, ওপি স্কোয়ার মাইনাস কি হবে, ওপি স্কোয়ার মাইনাস কি হবে, দেখো এটা আছে আমাদের কি হবে, পিটি এর হোল স্কোয়ার। তো দেখো আমরা ওপির মানটা কত আছে, 13 আছে, 13 এর হোল স্কোয়ার। আর পিটির মানটা কত আছে, 12 আছে, 12 এর হোল স্কোয়ার। তার মানে 13 এর হোল স্কোয়ার মানে 169 আর 12 এর হোল স্কোয়ার মানে 144। তো মাইনাস করলে কত হবে, 25 হবে। 25 এর রুট কত হবে, 5 হবে। তার মানে বলতে বোঝানো হচ্ছে 5 মাল্টিপ্লাই 5, এর ভিতর থেকে কত হবে, দুটো পাশ থেকে একটা পাশ নামবে, তার মানে 5 সেন্টিমিটার আছে। আমি ডাইরেক্ট ওটা 5 বসাতে পারি। তোর মানে ওটির মানটা কত আছে, ওটি বা টিওর মানটা কত আছে, আমাদের 5 সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার। তার মানে বলতে বোঝানো হয়েছে আমাদের এর অ্যান্সারটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে, পুরো পারফেক্ট অঙ্ক। তো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখে নাও অঙ্কটা আরেকবার দেখে নাও। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। আমরা মাধ্যমিকের সমস্ত ধরনের টেস্ট পেপার সলভ করে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টার। তো দেখো পরের অঙ্ক। তো দেখো এখানে লেখা আছে সাইন 43 ডিগ্রি মাল্টিপ্লাই কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি মাল্টিপ্লাই সাইন 47 ডিগ্রি। তো দেখো অঙ্কটা আছে। তো দেখে নাও, আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমরা মাধ্যমিকের সমস্ত ধরনের ম্যাথের এমসিকিউ, এসএকিউ এবং বট কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় আমাদের এসবি একাডেমিক সেন্টার চ্যানেলের মাধ্যমে। তো দেখো আমাদের এখানে চারখানা অপশান দেওয়া আছে, এই চারখানা অপশানের মধ্যে কোন অ্যান্সারটা ঠিক হবে সেটা আমরা এবার দেখব। তো এখানে চারখানা অপশান আছে, এই চারখানা অপশান আমরা দেখে নিলাম। এবার আমি অঙ্কটা টুকে নেব। তো দেখো অঙ্কটা টোকা হয়ে গেছে। প্রথমে কি আছে দেখো, সাইন 43 ডিগ্রি আছে, দেখে নাও সাইন 43 ডিগ্রি। তারপরে আমি কি করবো, কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের কস 43 ডিগ্রি। আমি কস কি করলাম, 43 ডিগ্রি বসিয়ে দিলাম, কারণ এটা আমি পরিবর্তন করব না। মাল্টিপ্লাই কি করব, মাল্টিপ্লাই দেওয়ার পরে কি করব, সাইন আমি কি করব, 90 ডিগ্রি থেকে আমি 43 ডিগ্রি বিয়োগ যদি করি তাহলে আমরা 47 ডিগ্রি আমরা পাবো। আমি কি করব, 90 ডিগ্রি মাইনাস কি করব, 47 ডিগ্রি হবে না, এটা 43 ডিগ্রি হবে। 43 ডিগ্রি করার পরে দেখো আমি কি করলাম, সাইন 43 ডিগ্রি বসালাম, মাল্টিপ্লাই কী হবে, সাইন কী হবে 43 ডিগ্রি হবে, প্লাস কি হবে, কস কি হবে 43 ডিগ্রি হবে, ঠিক আছে। 43 ডিগ্রি আমি বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই কি হবে, মাল্টিপ্লাই ইন্টু আর মাল্টিপ্লাই তো একই ব্যাপার, তোমরা বুঝতে পারছো কী হচ্ছে, কস কি হবে, কস কি হবে, কস 43 ডিগ্রি হবে। তো দেখো এখানে দেখা যাচ্ছে সাইন 43 ডিগ্রি মাল্টিপ্লাই সাইন 43 ডিগ্রি, এর মানে কি হবে, সাইন স্কোয়ার 43 ডিগ্রি হবে, সাইন স্কোয়ার 43 ডিগ্রি হবে। তারপরে কি আছে, কস 43 ডিগ্রি মাল্টিপ্লাই কস 43 ডিগ্রি, এর মানে কি হবে, কস স্কোয়ার 43 ডিগ্রি হবে। তার মানে কি বলতে বোঝানো হচ্ছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে, 1 আছে। তা আমরা তো জানি ফর্মুলা, আমরা কি জানি ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত আছে, 1 আছে। তো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার চান্স খুবই বেশি, খুবই প্রবল। তোমরা বাড়িতে বসে অবশ্যই অঙ্কটাকে প্র্যাকটিস করবে। তো দেখো এর অ্যান্সারটা কি হবে, বি এর অ্যান্সার পুরো অ্যাপ্রিপেট, পুরো পারফেক্ট আছে। তো অঙ্কটা একবার দেখে নাও, ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমরা সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো আমরা কি করব, পরের অঙ্কটা দেখবো কি লেখা আছে। দেখো দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। তো এখানে কি বলা আছে দেখো, বলেছে যে মনে করি উচ্চতা 4x এবং 9x, ঠিক আছে, এবং উহাদের আয়তন কত আছে, পাই r স্কোয়ার এইচ
এখানে একটা 1 দিয়ে করেছি আর একটা 2 দিয়ে করেছি। আমি কি করব দেখো, প্রশ্ন অনুসারে কি করেছে, পাই পাই কেটে দিলাম, এইচ আমি কেটে দিলাম। তো R1 সমান কত হবে, 9/4 হবে। R1/R2 কী হবে, 9/4 হবে। তো দেখো আমি রুটটা কী করছি, ওর উপরে দিয়ে দিলাম। তো মানে কি 9 মানে কি, 9 মানে বলতে বোঝানো যায় R1/R2 সমান কী হবে, এখানে সমান হবে, ঠিক আছে, সমান হবে, সমান কী হবে, 9 মানে বলতে বোঝানো হচ্ছে 3 × 3, আর 4 মানে বলতে বোঝানো হচ্ছে 2 × 2। তার মানে R1/R2 সমান 3:2 হবে। অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সার হবে কী হবে, 3:2 হবে। দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা কী করবো, এর পরের অঙ্কটা দেখবো কী বলেছে, 30, 34, 35, 36, 37, 38, 39, 40। 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও, আরেকবার দেখে নাও কি বলেছে, 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা আরেকবার ভালো করে দেখো নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রচুর পরিমাণে দেয়। তো আমি কি করব, এর ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, কি করব দেখো, n সমান কি আছে, n সমান তো 8 আছে, এটা কিন্তু তম হবে না। আমরা জানি যদি যুগ্ম হয় তাহলে কি হবে, 1/2 n/2 তম প্লাস কী হবে, n/2 প্লাস 1 তম, তাই তো। আমরা জানি n এর মান কত আছে, n এর মান 8 আছে, 8টা কিন্তু তম হবে না, কি হবে 8 আছে, কি করব আমি 8/2 তম প্লাস 8/2 প্লাস 1 তম। তো আমরা জানি 8 দিয়ে যদি কাটাকাটি করি, 4 দুগুণী 8 আমাদের 4 হবে, তারপরে কত হবে, 4 হবে। তার মানে কী হবে, 1/2 ব্র্যাকেটের মধ্যে কী হবে, 4তম হবে, আর কী হবে এদিকে 5তম হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। 1/2 বসিয়ে দিলাম, 4তম এবং 5তম তো কে আছে এটা আমাদের দেখতে হবে। 4তম থেকে আছে 1, 2, 3, 4, 4তম এটা আছে, আর 5তম কত আছে, 5তম আছে এই যে 5, মানে 36 আর 37। ঠিক আছে, 36 আর 37 এই দুটো আছে, 4তম এবং 5তম। তো আমি কী করবো, 4তমতে কত আছে আমি 36 বসিয়ে দিলাম, এবং 5তমতে কত আছে 37 আছে, আমি 37 বসিয়ে দিলাম। দুটোকে কী করবো, দুটোকে আমি যোগ করে নেবো বা কাউন্টিং করে নেবো। কাউন্টিং করলে কত হবে, কাউন্টিং করলে আমাদের লক্ষ্য করে যাচ্ছে আমাদের 73 হবে। কাউন্টিং করলে কত হবে, আমাদের 73 হবে। তার মানে এটাকে ডিভাইডেড করলে কত হবে, ডিভাইডেড করলে হবে আমাদের, ডিভাইডেড করে দেখতে হবে এটা কত হবে। ঠিক আছে, আমরা ডিভাইডেড করব, দেখে নাও। তো আমি কি করেছি, 73 কী করেছি 2 দিয়ে ভাগ করলে কত হবে, 36.5 হবে। আমি কি করব, 2 থেকে 3 বাদ দিলে কত হবে, 1 হবে, আর এই পয়েন্টে 0 হবে, 5 দুগুণে 10 হবে। তার মানে বলতে বোঝানো হয়েছে 36.5 হবে। তো দেখো আমি আবার অঙ্কটাকে দেখছি, দেখার পরে দেখো এখানে n সমান 9 হয়েছে। ঠিক আছে, আর কি হবে, যেহেতু এটা 35 যদি আমি কাউন্টিং করি তাহলে কিন্তু n সমান 9 হবে। তার মানে অযুগ্ম সংখ্যা, এর ফর্মুলাটা কি আছে, n + 1/2 তম আছে। তো n এর মান কত আছে, 9 আছে, n এর মান কত আছে, 9 আছে। 9 + 1/2 সমান 10/2। ঠিক আছে, তম হবে 5 দুগুণে 10, কত হবে, 5তম হবে। তার মানে বলতে বোঝানো হচ্ছে 5তমতে কে আছে সেটা আমাকে ইন্ডিকেট করতে হবে, 1, 2, 3, 4, 5। তার মানে বলতে বোঝানো হচ্ছে আমাদের 37 আছে। তো 37 থেকে যদি আমি 36.5 যদি বাদ দিই, 36.5 যদি বাদ দিই তাহলে আমাদের কী বেরোবে, 0.5 ইন্ডিকেট করবে। তার মানে বলতে বোঝানো হয়েছে আমাদের অ্যান্সারটা 0.5 হবে। তো আমাদের অঙ্কটা পুরোপুরি অ্যাপ্রিপেট হয়ে গেলে ডি দাগের অ্যান্সার হবে। তারপরেটা কী বলেছে, শূন্যস্থান পূরণ করে একটি ব্যবসায় যে বি এর 0.3 গুণ টাকা এ দিয়ে থাকলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত হবে। তো দেখো এই অঙ্কটা আমাকে করতে হবে। মনে করি বি এর লভ্যাংশ সমান কী আছে, আমি এটাকে এক্স ধরে নেব। ঠিক আছে, এক্স টাকা ধরে নেব। তারপরে দেখো এরপরে আমি কী করব, এরপরে আমাদের এর লভ্যাংশটা বের করতে হবে, কী হবে, এক্স গুণ 0.3। তো জানো তো আমার এর সঙ্গে গুণ করতে হবে 0.3, মানে পয়েন্টের জন্য 1 হবে, আর 3 জন্য 0 হবে। তার মানে 3x/10 টাকা হবে। তার মানে বলতে বোঝানো হচ্ছে A/B, তাই তো। A/Bটা কী হবে বের করতে হবে আমাকে। তো এর মানটা কত আছে, এর মানটা আমাকে দেখতে হবে 3x/10 আছে। এর মানটা কত আছে, 3x/10 আছে। দেখো আমি দেখিয়ে দিলাম, 3x/10 আমি কী করবো, বসিয়ে দেবো, এবং 3x/10 আমি বসিয়ে দেবো। এবার আমি কী করবো, বি এর মানটাকে আমি দেখবো, বি এর মানটা কত আছে। দেখো বি এর লভ্যাংশ কত আছে, x টাকা আছে। তো আমি এক্সটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, আমি এক্সটাকে দেখো আমি বসিয়ে দিলাম। এবার আমি দু সাইড থেকে এক্স কী করলাম, আমি কেটে দিলাম। আমাদের এলসিএমটা কত আছে, এলসিএম কিন্তু আছে আমাদের 10 আছে। সেজন্য আমি 10 দিয়ে কী করলাম, বোথ সাইডকে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, বোথ সাইডকে কী করলাম, আমি মাল্টিপ্লাই করলাম। তারপরে কী আছে, এটা কোনো কিছু নেই, মানে 1 আছে। 1 মাল্টিপ্লাই কী হবে, 1 মাল্টিপ্লাই 10 হবে। তো দেখো আমি 0 0 কেটে দিলাম। তার মানে বলতে বোঝানো হচ্ছে 3:10 অ্যান্সার হবে। আমাদের কী হবে, আমাদের A/B সমান কী হবে, 3:10 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আসে। তো দেখো ভালো করে অঙ্কটাকে আরেকবার দেখে নাও, দেখে নাও অঙ্কটাকে ভালো করে। ঠিক
ঠিক আছে, অঙ্কটাকে দেখলে এবার আমরা কি করব, আমরা রোমান 2 এর অঙ্ক করব। শূন্যস্থানে রোমান 2তে কী বলেছে দেখবো আমরা। বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল, সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত, -2 হলে কে এর মান কত। এই অঙ্কটা খুবই ইজি আছে, দেখে নাও। আমি জানি কে প্লাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় কে সমান সমান কী হবে, 10 - 2 সমান সমান কত হবে, 8 হবে। তো অঙ্কটা পুরো ঠিক হয়ে গেল। দেখো আমি কি বসাবো, 8 বসাবো। ঠিক আছে, নেক্সট, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ। ঠিক আছে, দেখে নাও ভালো করে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর এমসিকিউতে দেয়। কোন ড্যাশ কী হবে, কোন ড্যাশ কী হবে, আমাদের এই অ্যান্সারটা হবে সূক্ষ্মকোণ। অ্যান্সারটা কী হবে, সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, তো দেখো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমরা সমস্ত ধরনের নোট সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টার চ্যানেলের মাধ্যমে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে একটু নজর করে দেখি। আমাদের পরের অঙ্কটা বলেছে যদি সাইন 45 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কস ব্র্যাকেটের মধ্যে কি বলেছে 2 থিটা মাইনাস 30 ডিগ্রি হয়, তবে থিটার মান কত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা ভালো করে দেখে নাও, প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। তবে থিটার মান কত, তো আমি কি করব, অঙ্কটা দেখো আমি টুকে নিলাম। আমি সাইন কি করলাম 45 ডিগ্রি প্লাস থিটা, এটা কোনো পরিবর্তন করব না। আমি কস এই যে যেটা আছে এই লাইনটা পরিবর্তন করবো, কী করবো, সাইন 90 ডিগ্রি মাইনাস কী করবো, ব্র্যাকেটের মতো ফার্স্ট ব্র্যাকেটের মতো ইউজ করব 2 থিটা মাইনাস 30 ডিগ্রি, 2 থিটা মাইনাস 30 ডিগ্রি। আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমি ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে। দেখো আমি উভয় সাইড থেকে, বোথ সাইড থেকে কিন্তু আমি সাইনটা আমি কেটে দিলাম। তো আমি কী করবো, 45 ডিগ্রি প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা প্লাস 30 ডিগ্রি। যেমন মাইনাসে মাইনাসে তো প্লাস হবে না, তো আমি কী করবো, বাবা আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু 30 ডিগ্রি হবে, তারপরে কী হবে, থিটা প্লাস 2 থিটা সমান সমান কী হবে 90 ডিগ্রি প্লাস কী হবে 30 ডিগ্রি, তারপরে কী হবে -45 ডিগ্রি। দেখো আমি এটা সমস্যা ছিল, এটাকে আমি ডিগ্রি বসিয়ে দিলাম। তো দেখো এবার কী করবো, -45 ডিগ্রি, আমি -45 ডিগ্রি কী করলাম, আমি ইন্ডিকেট করে দিলাম। তারপরে কী হবে 3 থিটা হবে, কী হবে 3 থিটা সমান সমান কী হবে 120 ডিগ্রি মাইনাস কী হবে 45 ডিগ্রি হবে। তো বিয়োগ করলে কত হবে, দেখো এখানে বিয়োগ করলে 75 ডিগ্রি আমাদের বেরোবে। তো এখানে কি করবো, আমি থিটা দিয়ে কি করবো, আমি ডিভাইডেড করবো কাকে, 75কে ডিভাইডেড করলে কত হবে, আমাদের 25 ডিগ্রি হবে। তার মানে বলতে বোঝানো হয়েছে অঙ্কটার অ্যান্সার থিটার মান কত হবে, 25 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরীক্ষা দেয়। তো দেখো এটা বইয়ের অঙ্ক আছে, তো অঙ্কটা আরেকবার ভালো করে দেখে নাও। তো দেখো আমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এর অ্যান্সারটা হবে 25 ডিগ্রি। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। তো দেখো আমরা সমস্ত ধরনের যাবতীয় ম্যাথসের এমসিকিউ এসিকিউ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি আমাদের এসবি একাডেমিক সেন্টার চ্যানেলের মাধ্যমে। তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু এমন কোনো টাফ না। বলেছে সংখ্যা মানের দ্বিগুণ হলে গোলকের ব্যাস কত, এটা কিন্তু ঘনফলের সঙ্গে এর অ্যান্সার কিন্তু 2 হবে। তো দেখো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ মাপক, এর অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতা মাপক। কি হবে, কেন্দ্রীয় প্রবণতা মাপক। তো দেখো আমাদের পরের অঙ্কটা দেখবো আমরা, সত্য মিথ্যে নির্ণয় করে বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, সম্পূর্ণভাবে ফলস হবে, কারণ সুদের থেকে কী হবে, সহসমাধানে বেশি হয়। পরের কোশ্চেনটা বলেছে √48 এবং √147 সদৃশকরণী পুরো পারফেক্ট ঠিকই আছে, সদৃশকরণী হবে। তারপরে কোশ্চেনটা কি বলেছে, তো তোমরা তো জানো √48 √147, তো এটাই বোঝাই যাচ্ছে সদৃশ্যকরণী আছে। তারপরে 3 নম্বরের কোশ্চেন বলেছে বৃত্তের চাপ একটি সরল রেখাংশ, এটা পুরোপুরি ফলস। বৃত্তের চাপ একটি সরল রেখাংশ হবে না, কি হবে, এটা ফলস হবে। আমরা 1 নম্বরের কোশ্চেনটা ভালো করে আমরা বলছি যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কোনোদিনও কম হতে পারে না, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে সবসময় জন্য কিন্তু বেশি হয়। আর এখানে যে 3 নম্বরে বলেছে বৃত্তের চাপ একটি সরল রেখাংশ, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা পুরোপুরি ফলস আছে। তারপর পরের কোশ্চেন বলেছে cos 0 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি মাল্টিপ্লাই ... cos 90 ডিগ্রি, এটা পুরোপুরি অঙ্কটা ভুল আছে। তো দেখো পরের অঙ্কটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের তুলনায় কী হবে। তো দেখো আমি ব্যাস কত ধরেছি, 2r একক ধরেছি, আর আয়তনটা কী হবে, আয়তনের ফর্মুলা আছে
4/3 পাই আর কিউব। 4/3 কী হবে? 4/3 হবে পাই আর কিউব হবে। তো আমরা জানি ব্যাস কত আছে, সরি ওটা ব্যাসার্ধ হবে, আন্তরিকভাবে দুঃখিত, ওটা ব্যাস হবে না, ওটা ব্যাসার্ধ হবে। ব্যাসার্ধ কী হবে? 2r হবে। 2r এর মাথায় কী হবে? 2r এর মাথায় কী হবে? কিউব হবে। দেখো এটা আমার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কী হবে? 2r এর মাথায় কিউব হবে। যদি কিউব হয় তাহলে কী হবে? 4/3 পাই 8r কিউব হবে। 4/3 পাই 8r কিউব হবে। তার মানে বলতে বোঝানো হয়েছে, যে আয়তন প্রথম ঘনকের 8 গুণ হবে। পুরোপুরি পারফেক্ট অঙ্ক আছে, একদম ট্রু হবে। তো অঙ্কটা পুরো পারফেক্ট আছে, ট্রু হবে। আমাদের 6 নম্বর বলেছে পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্র। পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্র, এর অ্যান্সারও ট্রু হবে। দেখো বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্র, এটা পুরো ট্রু হবে, অ্যান্সারটা পুরো পারফেক্ট আছে। তো দেখে নাও। তো আমাদের পরের অঙ্কটা কি বলেছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, ঠিক আছে, সুদ আসলের 2/5 অংশ হবে, 2/5 অংশ হবে। তো দেখে নাও এই অঙ্কটা আছে, অঙ্কটা এবার আমি করব। দেখো প্রথমে আমি কি লিখব, যে মনে করি আসল পি ব্র্যাকেটের মধ্যে সমান x টাকা। তারপরে দেখো আমাদের কি লিখতে হবে, তারপরে দেখো যে সুদ আসলের 2/5 অংশ, অর্থাৎ সুদ সমান কী হবে, মানে যাকে বলা হয় ইন্টারেস্ট, সুদ সমান কী হবে? সুদ সমান হবে এক্স মাল্টিপ্লাই 2/5, এক্স মাল্টিপ্লাই 2/5। আমি 2/5 একবার ইন্ডিকেট করলাম, তো আমি দেখে দিলাম সমান কী হবে? 2x/5 টাকা হবে। 2x/ কী হবে? 5 টাকা হবে। তো তারপরে আমরা কি করব? তারপরে আমরা দেখব যে আমাদের দেখো আমাদের টাইম বলে দেওয়া আছে। টাইম বলতে বোঝানো হচ্ছে সময়। এই সময় কত আছে? এই সময় আছে 10 বছর। কত আছে? 10 বছর আছে। টাইম মানে সময়, সময় 10 বছর আছে। তার মানে দেখা যাচ্ছে আমি ইন্টারেস্টের মান পেয়ে গেছি, আমরা পি এর মান পেয়ে গেছি, আমরা টি এর মান পেয়ে গেছি। তার মানে আমাদের আর এর মানটা পাচ্ছি না। আমাদের আর এর মানটা আমাদের কী করতে হবে? আর এর মানটা দেখো আমি সুদটাকে দেখিয়ে দিলাম, আসলটাকে দেখিয়ে দিলাম, আর সময় টিটাকে বের করে দিলাম, আমি ইন্ডিকেট করে দিলাম। আমি আর এর মানটা কী হবে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, টি মাল্টিপ্লাই কী হবে? পি হবে। ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, টি মাল্টিপ্লাই কী হবে? পি হবে, বাই হবে। এটা ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি হবে। তো দেখো আমরা ইন্টারেস্টের মান কত আছে? 2x, যেটা আমি দেখিয়ে দিলাম একটু আগে, এবং 100 আছে, এবং আমাদের টি এর মানটা কত আছে? টি এর মানটা তো জানো আমাদের কত আছে? টি এর মান 10 বছর আছে। তো দেখো আমি 10 বছরটা দেখিয়ে দিলাম, আমি এখানে 10 বসিয়ে দিলাম, ঠিক আছে, আমি 10 এখানে বসিয়ে দিলাম। এবং যে পি এর যে মানটা আছে, পি এর মানটা কত আছে? দেখো আমি প্রথমেই ধরেছিলাম, আমি যাকে প্রথমেই ধরেছিলাম প্রিন্সিপালটা ধরেছিলাম, আমি পি এর মানটা কী ধরেছিলাম? আমি এক্সটা ইন্ডিকেট করেছিলাম। তো আমরা কী করবো? পি এর মানটা কী করছে? এক্স ধরবো, আমি এক্সটা বসিয়ে দেবো। এবার কী বল? এক্স আমি কেটে দিলাম, এবার 0 কেটে দিলাম। এবার দেখো 5 দুগুণে 10, আমি কী করলাম? 5 দুগুণে 10, আমি 2 কেটে দিলাম, মানে 5 দুগুণে 10 মানে 10টা কেটে দিলাম। 2 দুগুণে কত হবে? 4 হবে। তার মানে আমাদের 4x টাকা হবে। তো আমাদের অঙ্কটা পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। এর আনসার কী হবে? 4x টাকা হবে। দেখে নাও অঙ্কটা ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো অঙ্কটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। পরের অঙ্কটা বলেছে প্রতি বছর 8% হ্রাস প্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য y টাকা। বর্তমান মেশিনের মূল্য কত? বর্তমান মেশিনের মূল্য কত? তো এই যে অঙ্কটা আছে, অঙ্কটা দেখে নাও। অঙ্কটা কিন্তু আমরা কী করব? ফর্মুলা ইউজ করব। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টার চ্যানেলের মাধ্যমে। তো আমরা 2020 সালের আজকে 2020 সালের ম্যাথসের যত এমসিকিউ এবং এসিকিউ আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং সেগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি, যতটা সম্ভব আমরা ততটাই করেছি। তো দেখে নাও এই অঙ্কগুলো করলে তোমরা অবশ্যই প্রচুর নম্বর পাবে, এবং প্র্যাকটিস তোমাদের অবশ্যই করতে হবে। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা 4 নম্বরের কোশ্চেনটা কী বলেছে। তো দেখো ধ্রুবক, দেখো আমাদের এই অঙ্কটা করতে হবে। কী করতে হবে? দেখো আমি অঙ্কটা করছি, অঙ্কটা প্রথমে আমি কী করবো? 2কে নেবো। তো দেখো এক্স ভেরিজিয়াস ওয়াই জেড, ঠিক আছে। অঙ্কটা আরেকবার দেখে নাও। ওয়াই সমান কী হবে? k2 zx হবে, k2 কী হবে? zx হবে। তো বুঝতেই পারছো ভেদের অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর একটা এমসিকিউ আছে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো k1 z সমান কী হবে? x/, কী হবে? y হবে। বুঝতেই পারছো। তো দেখো এখানে যে আমরা অঙ্কটা করছি, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তার মানে কি 1/, কী হবে? 1/k2 হবে আর z হবে। অতএব কী হবে? অতএব হবে k1 x2 z² সমান 1 হবে।
অতএব জেড স্কোয়ার সমান সমান কী হবে, জেড স্কোয়ার সমান সমান কী হবে 1/k1x2, ঠিক আছে, k1x2 হবে। তার মানে অতএব দেখো আমাদের অঙ্কটা পুরোপুরি মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে পরীক্ষা দেয়। তো আমরা আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমরা সমস্ত ধরনের নোটস সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টার চ্যানেলের মাধ্যমে। তো দেখো এখানে আমরা জেড সমান সমান মানটা বের করবো। জেড সমান সমান কী হবে, রুট হয়ে যাবে, কারণ এই জেডের যে রুট আছে এই রুটটা তো ওই দিকে চলে যাবে, আমাদের ডান সাইডে চলে যাবে। সমান সমান কী হবে, রুটের ভিতরে কী হবে, k1 আমাদের কী হবে x2 হবে, k1x2 হবে। তো মোটামুটিভাবে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, দেখে নাও অঙ্কটা এবং ভালো করে নোটস করে নাও, লিখে নাও। তো অঙ্কতে 90% পাওয়া কোনো ব্যাপারই না। তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে। আমরা সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, 2x² + kx + 4 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজ কত হবে, একটি বীজ 2 হলে অপর বীজ কত হবে। তো দেখো আমি অঙ্কটা কি করবো, একবার টুকে নেব। তো দেখো অঙ্কটা টুকে নিলাম আমি। এবার কি করবো, আমরা বীজ মানে কি, এক্স এর মান কত আছে, 2 আছে। তার মানে 2 × এক্স এর মান কি আছে, হোল স্কোয়ার আছে, এক্স মানে কি 2 এর হোল স্কোয়ার আছে, প্লাস কি হবে কে, এক্স এর মান কি আছে 2 আছে, মাল্টিপ্লাই অফ 2 প্লাস কি আছে +4, তো = 0। তার মানে কি 2 × 4 যোগ 2k প্লাস কী হবে 4 হবে, ইকুয়ালটি কী হবে 0 হবে। তো দেখে নাও। তো মোটামুটিভাবে আমি কি করলাম, বা বসিয়ে দিলাম, তারপরে কী হবে 4 দুগুণি কত হবে 8 হবে, প্লাস 2k প্লাস কী হবে +4 হবে। তার মানে কি আছে 2kটাকে আমি সবসময় জন্য বাম সাইডে রেখে দেবো এবং +8টা -8 হয়ে যাবে আর +4টা -4 হয়ে যাবে ডান দিকে গিয়ে। তার মানে কি আছে 2k = -12k, সরি 2k = -12 হবে। এবার কের মানটা কী করতে হবে, কের মানটা বের করতে গেলে কী করতে হবে, -12/2, তার মানে কি আছে আমাদের 6 ইন্ডিকেট করছে। তার মানে কি আছে এর অ্যান্সারটা কী হবে 6 হবে। তো k = কী হবে -6 হবে। তো অঙ্কটা পুরো পারফেক্ট আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখে নাও ভালো করে, অঙ্কটা ভালো করে দেখে নাও আর আমাদের এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি এবং মাধ্যমিকে 90% পাওয়া অঙ্কতে কোনো ব্যাপারই না। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা বলেছি। তো দেখো এখানে এবিসির মানটা কি বলেছে 90 ডিগ্রি। তো আমি কি করলাম, বিট কোণটাকে আমি ইন্ডিকেট করে দিলাম 90 ডিগ্রি এবং দেখো বিডি এসির উপরে লম্ব আছে। তো বিডি এসির উপরে লম্ব আছে, আমি বিডিটাকে কী করলাম, আমি টেনে দিলাম বিডিটাকে টেনে দিলাম কার উপরে টেনে দিলাম, এসির পরে। তো দেখো আমাদের বিডি কত আছে 8 সেন্টিমিটার আছে আর এডি কত আছে 4 সেন্টিমিটার আছে। তো এডি 4 সেন্টিমিটার আমি বসিয়ে দিলাম আর আমাদের বিডি কত আছে, বিডি 8 সেন্টিমিটার আছে, 8 সেন্টিমিটার আমি বসিয়ে দিলাম। সরি এটা এবিসি হবে, এটা সি হবে, আমি সিটা ঠিক করে নিলাম। তার মানে আমাদের ডিসি বা সিডির মানটা বেরোবে, আমাদের ডিসি বা সিডির মানটা কত আছে এটা আমাকে বের করতে হবে। তো দেখো আমি এবার অঙ্কটা ভালো করে দেখানো। এবার আমি কি করব, এবার আমি অঙ্কটাকে কী করব। তো অঙ্কটা করতে গেলে দেখো বিভিন্ন টাইপের ফর্মুলা তোমাকে জানতে হবে কী করে করতে হয়, কারণ এখানে বিডিএস করে মানটা বের করতে হবে। বিডিএস করে মানটা বের করতে গেলে কী হবে, বিডিএস সমান কী হবে, এডি মাল্টিপ্লাই ডিসি হবে। তো আমরা জানি বিডির মানটা কত আছে, বিডির মানটা 8 আছে। দেখে নাও ভালো করে, বিডি সমান 8 আছে। আমি বিডির মানটা কী করব, বিডির মানটা আমি বের করতে গেলে আমি 8 দিয়ে কী করবো, 8-এর হোল স্কোয়ার বসাবো। দেখো এই যে বিডির মান 8 সেন্টিমিটার আছে, আমি বিডির মান 8 সেন্টিমিটার আমি এখানে কী করলাম, পুট করে দিলাম আর এর বিডির মান যেটা আছে এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এডির মানটা কত আছে, এডির মানটা 4 সেন্টিমিটার আছে বসিয়ে দিলাম আর সিডির মানটা নেই, তার জন্য সিডিটা এইভাবে রেখে দিলাম। তো আমি কি করলাম, সিডি × 4 = 8, মানে 8-এর মাল্টিপ্লাই মানে কি 8 × 8 মানে 64 হবে। সিডি সমান কি হবে 64/8 64/4 সমান কি হবে, সিডির মান 16। তার মানে বলতে বোঝানো যাচ্ছে সিডির মানটা কী হবে 16, 64/4 ভাগ করলে কত হবে 16 হবে। তার মানে আমাদের সিডির মান কত হবে, সিডির মান 16 হবে। তার মানে দেখো আমি এখানে কী করছি, আমি এটা মানে দুটো ত্রিভুজই আমাদের সর্বসম আছে, ত্রিভুজ এবিডি সর্বসম, ত্রিভুজ এবিডি সর্বসম কী করব, ত্রিভুজ বিডিসি। তার মানে পুরোপুরি অ্যান্সারটা ঠিক আছে এবং আমাদের এই পারফেক্ট অ্যান্সার ডিসির মান 16 সেন্টিমিটার হবে। তো দেখো আমাদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখো, এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেয়। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি মনে করি অঙ্কতে মাধ্যমিকে 80 থেকে 90 পাওয়া কোনো ব্যাপারই না, একটুখানি ভালো করে পড়লে অবশ্যই তোমরা পাবে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই থাকো, তোমরা সমস্ত ধরনের অঙ্কতে যে ভয় থাকবে সেই ভয়টা অবশ্যই তোমাদের দূর হয়ে যাবে। তো দেখো এখানে অঙ্কটা কি বলেছে, আমাদের কেন্দ্র থেকে দূরত্ব 26 সেন্টিমিটার এবং বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য আমাদের
10 সেন্টিমিটার। তো আমি কি করলাম, একটা স্পর্শকের মতো এঁকে দিলাম বৃত্ত করে, ঠিক আছে। দেখো আমি এবার টি বসালাম এবং কেন্দ্রবিন্দু যেটা আছে ও বসালাম এবং এখানে কি বসালাম, এখানে আমাদের পি বসালাম। তার মানে আমাদের বলতে বোঝাচ্ছে যে আমাদের টিপি একটা স্পর্শক আছে এবং এই যে টিপির যে মানটা আছে, টিপির মানটা কিন্তু আমাদের 10 সেন্টিমিটার আছে এবং ওপির যে মানটা আছে, ওপির মানটা আমাদের কিন্তু 26 সেন্টিমিটার আছে। তো দেখো এই যে দেখো 26 সেন্টিমিটার আছে বসে দিলাম, আর এইদিকে কত আছে 10 সেন্টিমিটার আছে। আমি 10 সেন্টিমিটার আমি কি করছি, পুট করে দিয়েছি। তা আমাদের কার মানটা বের করতে হবে, আমাদের ওটির মানটা বের করতে হবে। ওটির মানটা বের করতে গেলে কি করতে হবে, যে আমি পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করবো। তার মানে কি ওপি এর হোল স্কোয়ার মাইনাস টিপি এর হোল স্কোয়ার রুটের ভিতরে থাকবে। ওপির মানটা কত হচ্ছে 26 এর হোল স্কোয়ার হবে, আর টিপির মানটা, তো টিপির মান 10 আছে, 10 এর হোল স্কোয়ার। তার মানে কি স্যার 26 এর হোল স্কোয়ার মানে কি হবে, 26 এর হোল স্কোয়ার মানে 676, মানে 676, আর 10 এর হোল স্কোয়ার মানে 100, বিয়োগ করলে কত হবে 576। 576 এর মানে 576 এর রুট কত হবে 24 মাল্টিপ্লাই 24, তার মানে 24 সেন্টিমিটার হবে। তার মানে ওটির মান যেটা আছে, ওটির মানটা আমাদের কী হবে 24 সেন্টিমিটার হবে। 24 কী হবে সেন্টিমিটার হবে। তো অঙ্কটা বুঝতে পারলে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক এর আগে আমি অনেকবার করিয়েছি, তো অঙ্কটা ভালো করে দেখে নাও। আমি মনে করি তোমরা যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকো তো তোমরা অঙ্কতে অনেকটা পাকাভুক্ত হবে এবং এমসিকিউ যে তোমাদের একটা আতঙ্ক আছে, সেই আতঙ্ক তোমাদের অবশ্যই দূর করবে আমাদের এসবি একাডেমিক সেন্টার। পরের অঙ্কটা বলেছি, এ ও বৃত্তের একটি ব্যাস সি বৃত্তের উপর একটি বিন্দু ও বিসি 55 ডিগ্রি হলে ও সি এর মান নির্ণয় করো। তো দেখো আমি প্রথমে কী করলাম, একটা বৃত্ত এঁকে দিলাম এবং বৃত্তের মধ্যে কী করলাম, একটা ত্রিভুজ করলাম, ঠিক আছে। একটা ত্রিভুজ করলাম এবং এটা ইন্ডিকেট করে দিলাম, যেটা বলেছে যে ওবিসি, এই যে ওবিসি যেটা বলেছে দেখো 55 ডিগ্রি, এবং এ ও বি একটি ব্যাস, তার জন্য আমি কী করলাম, এ ও বিটাকে আমি ব্যাসটাকে বসিয়ে দিলাম। তো দেখে নাও অঙ্কটা হয়ে গেছে। তো দেখো এবার আমাদের কি বলেছে, এবার বলেছে যে বৃত্তের উপর একটি বিন্দু, ঠিক আছে, সি বৃত্তের উপর একটি বিন্দু। তো আমাদের কী করতে হবে, সিটাকে বসাতে হবে। তো নজর করে দাও, সরি এখানে সি ছিল, আমাদের বলেছে সি বিন্দু, আমি ভালো করে খেয়াল করিনি। তো এখানে আমি সি বিন্দুটা কী করে বসিয়ে দিলাম। তার মানে কি ওবিসি সমান 55 ডিগ্রি হবে, ওবিসির মানটা কত আছে 55 ডিগ্রি হবে। আর এইদিকে দেখো যে ওবি সমান ওসি, ঠিক আছে। তো দেখো আমি বারবার করে এটা দেখিয়ে দিয়েছি। আর দেখো এসিও, ঠিক আছে, এসিও বলা যেতে পারে বা ওসিএও বলা যেতে পারে। ওসিবির মানটা কত আছে, ওসিবির মানটা আছে আমাদের 55 ডিগ্রি। তো দেখো আমাদের এসিওর মানটা কত হবে, এসিওর মানটা হবে আমাদের 90 ডিগ্রি থেকে আমাদের কোন মানটা বাদ যাবে, ওসিবি বা ওবিসি এর মানটা বাদ যাবে। তার মানে কত বেরোবে আমাদের আমাদের কত বেরোবে 35 ডিগ্রি বেরোবে। তার মানে বলতে বোঝানো হয়েছে আমাদের অঙ্কটা ওসি এর মানটা 35 ডিগ্রি। দেখো এই অঙ্কটা আমি টুকে দিয়েছি। পরের অঙ্কটা কী বলেছে, এটাকে আমি কী করবো, ফর্মুলা ফেলে দেবো, সাইন স্কোয়ার ব্র্যাকেটের বাইরে কিউব হবে, আবার কী হবে কস স্কোয়ার আলফা ব্র্যাকেটের বাইরে কিউব হবে। কারণ আমি যদি আমি কস স্কোয়ারের সঙ্গে যদি বাইরের মাল্টিপ্লাই যদি 3 করি, আমাদের 6 হয়ে যাচ্ছে। এবার কী হবে 3 কী হবে সাইন স্কোয়ার আলফা, এবার কী হবে কস স্কোয়ার আলফা, ঠিক আছে, মানে সূত্রের 3ab। এবার কী হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কী হবে কস স্কোয়ার আলফা। তার মানে বলতে বোঝাচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সূত্রে 3ab ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি। তোমরা ক্লাস 8-এ এই টাইপের অঙ্কগুলো করেছো। তার মানে কি এ প্লাস বি এর হোল কিউব হবে। তার মানে কী হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কী হবে, এর বাইরের দিকে কিউব হয়ে গেল। তার মানে আমরা তো জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো 1 যদি হয় তো বাইরের দিকে যদি কিউব থাকে, তার মানে আমাদের কিউব থাকলে এটাকে ইন্ডিকেট 1 মাল্টিপ্লাই অফ যদি 3 করি, 1কে যদি 3 বার মাল্টিপ্লাই করি, তার মানে আমাদের 1ই হবে। তো দেখো আমরা ফর্মুলা ইউজ করেছি এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা। তারপরে দেখো পরের অঙ্কটা বলেছি এ প্লাস বি সমান 90 ডিগ্রি হলে 1 প্লাস ট্যান এ প্লাস ট্যান বি এর মান কত। আমি কি করব, কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি। কোণ, এবার দেখো আমি কোণ কি করব, এ সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বি, ঠিক আছে। এবার আমরা কি করব, কোণ বি সমান কি করব, কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস এ, কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস এ। দেখো এটাকে আমি ভালো করে লিখে নিলাম। তো মোটামুটি তোমরা বুঝতেই পারছো অঙ্কটা এমন কোনো টাপ না, আমি অঙ্কটা টুকে নিলাম যে 1 প্লাস ট্যান এ, আমি এটাকে পরিবর্তন করবো ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, তার মানে এটাকে কোয়াটে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে কী হবে 1 প্লাস ট্যান এ বাই কোয়াটে, 1 প্লাস ট্যান এ বাই কোয়াটে হবে, ঠিক আছে। তার মানে আমরা তো জানি যে কট সমান 1 বাই ট্যান হবে। তার মানে কি 1 প্লাস ট্যান এ মাল্টিপ্লাই কী হবে ট্যান এ হবে। তো আমরা কি জানি 1 প্লাস ট্যান এ মানে কি 1 প্লাস ট্যান গুণ ট্যান এ, তার মানে কি ট্যান এ গুণ করলে ট্যান স্কোয়ার হবে, তার মানে কি সেক স্কোয়ার হবে। তো আমরা তো জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার যদি হয় তাহলে মানে নিশ্চয়ই ওটা সেক স্কোয়ার আলফা হবে।
সেক স্কোয়ার এ হবে, তাহলে তোমরা বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়, তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক। তো দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টার আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার এবিটি টেস্ট পেপারের 316 এবং 317 নম্বর পেজ নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন 14 সেন্টিমিটার ব্যাসের ঢাকনাযুক্ত অর্ধ গোলাকার পাত্র তৈরি করতে কতটা ধাতব পাত প্রয়োজন, কতটা ধাতব পাত প্রয়োজন। তার মানে দেখো অর্ধগোলকের ক্ষেত্রফল সমান কী হবে 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি, অর্ধগোলকের ক্ষেত্রফল সমান কী হবে 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তার মানে বলতে বোঝানো হয়েছে তো তো আমরা কি করব, এর ব্যাসার্ধটা বের করব। সরি, ব্যাসার্ধটা আমরা বের করিনি। ব্যাসার্ধ কত আছে আমাদের, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার বলেছিল, সমান সমান কত হবে, কাটাকাটি করে কত হবে আমাদের 7 সেন্টিমিটার হবে। তো দেখো এই যে 14 সেন্টিমিটার আছে ব্যাস ছিল, এটাকে আমি 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে ওটা কত হচ্ছে দেখো ব্যাসার্ধ পেয়েছি, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের 7 সেন্টিমিটার আমি ব্যাসার্ধটা পেয়েছি। তো আমাদের ফর্মুলা ছিল 3 পাই আর স্কোয়ার। আচ্ছা আর এর মানটা কত আছে 7 আছে, 7 হোল স্কোয়ার, সরি এটা বর্গ হবে, বর্গ সেমি হবে, কারণ আয়তন থাকলে ঘন সেমিতে হতো, বর্গ সেমি হবে। তো এবার আমি কি করব দেখো দেখে নাও, এবার কি করব 3 মাল্টিপ্লাই 22/7 গুণ 7 সাথে কত হবে 7 সাথে 49 হবে। তো আমি কি করব বর্গ সেমি বসাবো, আমি 49কে কি করব 7 দিয়ে কেটে দেবো, 7 দিয়ে কাটলে কি হবে 7 হবে। তো মানে এখানে দেখা যাচ্ছে 3 মাল্টিপ্লাই 22 মাল্টিপ্লাই 7, এটা কি করব 3কে 22 দিয়ে গুণ করলে 66 হয়, আর 66কে 7 দিয়ে গুণ করলে হবে কত হবে 6 সাথে 42 2 হাতে থেকে 4, 6 সাথে 42 আর 4 কত হয় 6 সাথে 42 আর 4 কত হবে 46। তার মানে এটা কি হবে আমাদের বর্গ সেমি হবে, বর্গ সেমি হবে। তো আমাদের এই অঙ্কটা পুরোপুরি হয়ে গেল। দেখে নাও অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা আরেকবার দেখে নাও। তো আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা অবশ্যই থাকবে। তোমরা মাধ্যমিকের সমস্ত অঙ্ক থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা অঙ্কতে প্রচুর দুর্বল তাদের ভয়টা অনেকটা দূর হবে, এবং আমাদের এই চ্যানেলে সমস্ত ধরনের যাবতীয় কঠিন এবং টাফ অঙ্কগুলো আমরা সলভ করে দিই আমাদের এসবি একাডেমিক সেন্টার চ্যানেলের মাধ্যমে। তো কী হবে 46 টু বর্গ সেমি হয়ে গেল। তো দেখে নাও অঙ্কটা ভালো করে দেখে নাও, বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কতে ভালো নম্বর আসবে না। অঙ্কতে ভালো নম্বর পেতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 440 ঠিক আছে বর্গ সেমি। দেখো চোঙটির উচ্চতা 10 সেমি হলে আয়তন কত হবে। তো দেখো ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফলটা হবে 2 পাই আর এইচ, ঠিক আছে। এটা কী হবে আমাদের কী হবে, যেহেতু ক্ষেত্রফল আছে সেজন্য এটা কী হবে বর্গ সেন্টিমিটার হবে। এখানে বর্গ সেন্টিমিটার লিখতে পারি বা সিএম এর মাথায় হোল স্কোয়ার লিখতে পারি। তো দেখতে পারবি আমরা কী করবো এবার প্রশ্ন অনুসারে কী করব 2 পাই আর এইচ সমান কী করব 2 পাই আর এইচ সমান হচ্ছে 440। তো আমরা কী করলাম 2 পাই আর এইচটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো আমাদের ক্ষেত্রফলটা কত আছে 440 আছে, মানে 440 আমরা কী করলাম 440টা বসিয়ে দিলাম। তো দেখো এবার আমরা কি করব, এবার আমরা 2 মাল্টিপ্লাই পায়ের মান 22-এর সাথে আছে, আর আর এর যে মানটা আছে আর এর মানটা কিন্তু এখানে নেই, আর এইচের যে মানটা আছে এইচের মানটা আমরা তো জানি যে আমরা 10 সেন্টিমিটার হাইট, আমি এখানে কি করলাম আমি এইচ লিখে দিলাম। হাইটটা কত আছে এইচটা কি আছে 10 সেন্টিমিটার আছে, আমি কি করলাম এখানে 10 বসিয়ে দিলাম, আর এখানে 440 বসিয়ে দিলাম। আমি 0 দু সাইড থেকে বোথ সাইড থেকে কেটে দিলাম। এবার আমাদের কি আছে 44/7 মাল্টিপ্লাই আর সমান 44। তা আমরা কি করবো আরটাকে এইদিকে রেখে দেবো, আর 44/7 যেটা আছে ওইদিকে দিয়ে কি হবে উল্টে যাবে, তার মানে কি 7 কি হবে 44 হবে, এখানে কি হবে 7/44 হবে। আমি 7/44 বসিয়ে দিলাম। তো আমার 44 কি হলো কেটে গেল। আর এর মানটা কত ইন্ডিকেট করছে, তো আর এর মানটা কত আছে, আর এর মানটা আমাদের 7 কি হলো সেন্টিমিটার নির্দেশ করছে। দেখো আমি এখানে কি করবো বা বসিয়ে দেবো। এবারে আমাদের দেখো এবার কিন্তু আমাদের অঙ্কটা বলেছে আয়তন কত, দেখে নাও আয়তন কত। তো আয়তনের ফর্মুলা কি আছে, শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ আছে, এটা কি হবে ঘন সেন্টিমিটার। জানি আমরা যদি আয়তন যদি বের করি সেটা সবসময় যদি ঘন সেন্টিমিটারই হয়। তো 1/3 বসালাম, পায়ের মান কত আছে, পায়ের যে মানটা আছে পায়ের মানটা পাই রেখে দিলাম, আর আর এর যে মানটা আছে আর এর মানটা 7 সেন্টিমিটার আছে, আমি এটা 7 সেন্টিমিটার বসিয়ে দিলাম, মানে 7 এর মাথায় হোল স্কোয়ার, যেহেতু এটা আর এর হোল স্কোয়ার আছে। আর এইচের মানটা কত আছে, এইচের মানটা আমরা জানি, আমরা এই দেখো আমাদের 10 সেন্টিমিটার ছিল। তো এইচটা আমি কি করলাম 10 সেন্টিমিটার এখানে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো 1/3 পাই বসে গেল, 7 7 49 আছে, 49টা বসিয়ে দিলাম, আর এখানে কি আছে 10 বসিয়ে দিলাম। এবার আমি কি করব, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে 49 এর সঙ্গে যদি
10 মাল্টিপ্লাই করি তাহলে 490 হবে বা 490 হবে, আর নিচে কত হবে 3 হবে, 3 হবে আর কি হবে পাই হবে। তো 490/3 পাই ঘন সেন্টিমিটার। তো আমাদের অঙ্কটা পুরোপুরি হয়ে গেছে, দেখে নাও। তো ঘন সেন্টিমিটার মানে তো সিএম এর মাথায় আমি 3ও বসাতে পারি বা সিএম এর মাথায় কিউবও বসাতে পারি। তো আমাদের এসবি একাডেমিক সেন্টার, যার কন্ট্যাক্ট নাম্বার আছে 8582886896, আমরা সমস্ত ধরনের মাধ্যমিকের নোটস এবং সাজেশন দিয়ে থাকি। তো একটা অঙ্ক, তো u1 সমান x1 -30/10 সিগমা f1 সমান 50 এবং সিগমা u1 f1 সমান আছে 25 হলে x এর মান কত? দেখো আমরা এর মান কত আছে 30 আছে, আমি দেখিয়ে দিলাম। দেখো 30 আছে, 30টা দেখে নাও। আর সিগমা f1 এর মান কত আছে 50 আছে, 50টা দেখে নাও। সিগমা f1 u1 বা u1 f1 এর মান 25 আছে। 10 যেটা আছে 10কে আমরা i দ্বারা প্রকাশ করতে পারি বা h দ্বারা প্রকাশ করতেও পারি। তো দেখো আমরা এবার ফর্মুলাটা ইউজ করব। দেখো ফর্মুলাটা ছিল a1 প্লাস, ঠিক আছে, সিগমা u1 f1 বা সিগমা f1 u1 আমি বসাতে পারি, সিগমা f1 u1 বাই সিগমা f1 মাল্টিপ্লাই আইও বলা যেতে পারে বা এটাকে এইচও বলা যেতে পারে। কোনো কোনো জায়গায় এইচও বলে, কোনো কোনো জায়গায় আইও লেখে, অনেকে যে যা পারছে সেটা লিখে নিচ্ছে। তো দেখো আমি এবার কি করব, এর যে মানটা আছে, এর মানটা কত আছে, এর মানটা 30 আছে, 30টা বসিয়ে দিলাম। আর সিগমা f1 u1 এর মানটা কত আছে, সিগমা f1 u1 এর মানটা আছে 25 আছে, আমি 25টা কী করলাম পুট করে দিলাম। তো আমি বসিয়ে দিলাম 25। আর এইদিকে দেখো সিগমা f1 এর মান, সিগমা f1 এর মানটা কত আছে 50 আছে, আমি কি করলাম 50টা কী করলাম পুট করে দিলাম। আর i1 যেটা বলে আই, এই যে আই বা এইচ বলা হয়, এটাকে এইচও বলা যায়, এর মানটা কত আছে 10 আছে, আমি 10টা কী করলাম, আমি 10টা পুট করে দিলাম। তাই আমি পুট করে দিলাম। দেখো এবার আমি কেটে দিলাম, 5 5 কী হবে 25 হবে, ঠিক আছে, 5 5 25 হবে। এদিকে কত আছে 30 + 5 30 + 5 কত হবে সমান কী হবে 35 হবে। তো আমাদের অঙ্কটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে, আমাদের সমস্ত সব ধরনের অঙ্ক হয়ে গেল। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো আমাদের চ্যানেলের নাম আছে এসবি একাডেমিক সেন্টার, যার ফোন নম্বর 8582886896। তো আমাদের এই কোচিংয়ে পড়তে হবে এমন কোনো ব্যাপার না, তোমরা বাড়িতে বসেও পড়তে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমাদের এসবি একাডেমিক সেন্টার চ্যানেলের মাধ্যমে। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা 90% অঙ্কতে পেতে চায় তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তারা সমস্ত ধরনের নোটস এবং সাজেশন পেয়ে যাবে। অঙ্কগুলো টাফ অঙ্ক কীভাবে আমরা করাই তার প্রত্যেকটা সলিউশন আমাদের এসবি একাডেমিক সেন্টার দিয়ে থাকে। অঙ্কতে 90%-এর উপরে পেতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে তোমাদের অবশ্যই থাকতে হবে।